নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকের আমি মাছের চপ করে দেখাবো। মাছের চপ করতে কি কি উপকরণ লাগে সেগুলো আমি বলে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম রুই মাছের পেটি নিয়েছি, 4টে পোলট্রির ডিম নিয়েছি, 4টে আলু নিয়েছি, 5টা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি কুচি করে নিয়েছি, 2টো রসুন কুচিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং মশলাটা আমি কী করে করি এবং আমি আপনাদের দেখিয়ে দিই। এই ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, একটু জয়িত্রী দিয়েছি, গোটা 15-20 গোলমরিচ দিয়েছি, 1 চামচে ধনে দিয়েছি, 1 চামচে জিরে দিয়েছি। এটা শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব, নিয়ে ভালো গন্ধ বেরোলে বন্ধ করে দিয়ে মিক্সিতে বেটে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ছালগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। মাছের ছাল এবং মাছের কাঁটা, পেটির মাছ এই জন্যই নিতে হয়, কাঁটাটা অল্প থাকে, ছাড়াতে সুবিধা হয়। এইরকম করে করে মাছের কাঁটা আর ছাল ছাড়িয়ে নেব। মাছগুলো ছাড়িয়ে নিলাম, আর এই যে ছাল আর কাঁটা বের করে নিয়েছি, নিয়ে মাছগুলো কাঁটা আস্তে আস্তে সব বের করে নিতে হবে। বের করে নিয়ে এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে রসুনটা এবার দিয়ে দেবো। রসুনগুলো পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে। মাছের চপে বন্ধুরা রসুনটা একটু বেশি লাগে, একটু রসুন বেশি দেবেন, ভালো হবে। এরপর এর মধ্যে একটু আদা দেবো, 1 চামচে মতো আদা দিলাম। দিয়ে একটু আদার গন্ধটা যখন চলে যাবে, এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ছাড়ানো মাছগুলো দিয়ে দেবো। এবার আলুটা ম্যাশ করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে আলুটা বাইন্ডিং এর কাজ করবে।
এর মধ্যে সামান্য হলুদ দেবো, যে মশলাটা ভেজে রেখেছিলাম বন্ধু, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, মশলাটা দিলাম। স্বাদ মতো নুন দেবো, পরিমাণ মতো চিনি দেবো, খুব মিষ্টি দেবো না, অল্পই দেবো। এইবার মশলাটাকে শুকনো করে নেব। বাইন্ডিংটার জন্য ওপর থেকে একটুখানি ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো, সেটা আন্দাজ মতন দেবেন, সবটাই আন্দাজের ওপর নির্ভর করে করতে হয়। ব্যাস, এই ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার থালায় ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরম করে করে নিয়ে আস্তে আস্তে চপের আকারে, বাইরে তো দেখেছেন কিরম চপ হয়, আপনার যেরম ইচ্ছে সেরম শেপ দেবেন, আমি এইরকম শেপ দেবো, দিয়ে সাজিয়ে রাখবো। এইরকম করে সব কটা চপ গড়ে নেব। এইরকম করে সবগুলো আমি গড়ে নিয়েছি। আপনারা চাইলে একটা করেও করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন, শেপ দিতে পারেন। এবার আমি, বন্ধুরা দেখুন, এবার আমি ডিমের গোলার মধ্যে গোলাবো, গুঁড়িয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে করব। আমি ডবল কোটিং করব বন্ধুরা, ডবল কোটিং করলে খেতে ভালো হয়। সিঙ্গেল কোটিংও আপনারা করতে পারেন, তবে এইরকম করে আমি সব কটা চপ গড়ে নেব।
বন্ধু এইভাবে দেখুন সবগুলো আমি বলে নিয়েছি। এইবার আমি ভাজবো। গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো, মাছে ভাজবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো। মিডিয়াম আছে ভাজবো, খুব জোরে দেবো না। বন্ধু আমি এইরকম করে ভাজবেন। হয়ে গেল আমার মাছের চপ। ভেজে নিয়েছি, এটা কাসুন্দি শসা পেঁয়াজের সঙ্গে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। আর এই যেগুলো সবগুলো তো একদিনে করব না, এগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবেন, 2-4 দিন ধরে খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন।